যদি এই কোশ্চেনও আসার চান্স বোর্ড এক্সামে নেই। কর, প্রচুর টাইম আছে, 7টা অবধি টাইম আছে। কারণ তো কোনো ডাউটই ছিল না এটা থেকে, তাহলে তো পারার কথা সবারই। হচ্ছে কারোর? করতে থাক, আমরা চিন্তা কর। আমি দেখ, তুই বাড়িতে এটা দেখিসনি, দেখে আসা উচিত ছিল। তাহলে ডাউট ক্লিয়ারিং তো আমি আমার জন্য করছি না, বা কোশ্চেন অ্যান্সার আমি আমার জন্য করছি না। অন্য কোথাও ভাই এত ডাউট ক্লিয়ারিং হয় না, মানে এত কোশ্চেন অ্যান্সার অন্য কোথাও সলভ হয় না। বল কীভাবে করেছিস দেখি। কি এর ভ্যালু কত আসলো? 0.5 কত মার্কস হলো? 24। ভ্যালুগুলো দেওয়া আছে কত?
1645 0.313। চলো এবার দেখতে থাক, বাকিদের কিছু হয়েছে? শুরু করি। কোশ্চেনে তোকে কি বলেছে? বলেছে হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া আছে, তো ইকুয়েশনটা আমার কোন অর্ডার কাইনেটিক্স ফলো করছে কোশ্চেনে দেওয়া আছে, তাই না? দেওয়া আছে তো, ফার্স্ট অর্ডার কাইনেটিক্স দেওয়া আছে কোশ্চেনে, ফার্স্ট অর্ডার কাইনেটিক্স কোশ্চেনে দেওয়া আছে। আচ্ছা ইকুয়েশনটা কি বলেছে? ইকুয়েশনে দেওয়া আছে ভাই 2CO গ্যাস, CO2 গ্যাস প্লাস কার্বন সলিড। আচ্ছা তোকে ফার্স্টে বার করতে বলেছে ভাই কি কি দেওয়া আছে দেখি। দ্য টোটাল প্রেশার অ্যাট দ্য এন্ড অফ 401 সেকেন্ড, যখন T ইকুয়ালস টু 401 সেকেন্ড তখন মিডিয়ামের টোটাল প্রেশার 0.313 ATM। টোটাল প্রেশার কত পেয়েছি? 0.313 ATM। আমি কাছে সাজাচ্ছি কি দেওয়া আছে ডেটাগুলো। তারপরে ভাই অ্যাট দ্য টাইম হোয়েন দ্য রিয়াকশন ইজ 100% কমপ্লিট, যখন আমার 100% কমপ্লিট রিয়াকশান তখন আমার টোটাল প্রেশার কত? 0.1645। তাহলে 100% কমপ্লিট কখন হবে ভাই? 401 সেকেন্ডে কি হবে 100% কমপ্লিট? ডেটা দেখে বল। টোটাল প্রেশার অ্যাট এন্ড অফ 401 সেকেন্ড বলেছে উইথ পিওর CO ইজ ফাউন্ড টু উইথ 0.313 ATM। আবার বলেছে ভাই 100% যখন কমপ্লিট হয়েছে তখন আমার টোটাল প্রেশার কত? 0.1645। তাহলে ভাই 401 সেকেন্ডে কি কমপ্লিট হয়েছে রিয়াকশন? না রে ভাই, যদি 401 সেকেন্ডে 100% কমপ্লিট হয় তাহলে প্রেশার এতই হতো। এটা তো সিম্পল লজিক, ঠিক আছে? এবার যদি ভাই তুই এখানে পুষ্পা 2 এর জিনিসপত্র ভাবিস তাহলে কী করে হবে? আমার তুই তাই ভাবছিস, তার জন্য তুই বলতে পারছিস না। তাহলে ভাই 100% আমার এখানে কমপ্লিট হলো, অন্য কোথাও কমপ্লিট হয়েছে। তাহলে যখন 100% কমপ্লিট হলো তখন আমার টোটাল প্রেশার কত ভাই? বলে দিয়েছে 0.1645 ATM। ক্লিয়ার? তুই বললি হ্যাঁ ক্লিয়ার হয়েছে। এটা হচ্ছে আমার কাছে যখন 100% কমপ্লিট হয়েছে। 401 সেকেন্ডে কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে আমি জানি না, আবার 100% কত টাইমে কমপ্লিট হচ্ছে সেটাও আমি জানি না, তাই না? বুঝতে পারছিস কি ডেটা দেওয়া আছে? তুই বলি হ্যাঁ বুঝতে পারছিস। কোন টাইমে ভাই 100% কমপ্লিট হয়েছে তুই জানিস না, আবার 401 সেকেন্ডে কত পার্সেন্ট কমপ্লিট হচ্ছে সেটাও তুই জানিস না। ক্লিয়ার? আচ্ছা এইবারে হচ্ছে প্রশ্ন, ফার্স্ট কোশ্চেন কি জিজ্ঞেস করেছে? জিজ্ঞেস করেছে রেট কনস্ট্যান্ট অফ দ্য রিয়াকশন আর ইনিশিয়াল প্রেশার অফ CO। তাহলে 1 নম্বর কোশ্চেন রেট কনস্ট্যান্ট কত আর হচ্ছে ইনিশিয়াল প্রেশার অফ CO, P দিয়ে হচ্ছে ডিনোট করে প্রেশার। এখন স্বাভাবিকভাবেই এই অঙ্কটাতে কেন প্রেশার প্রেশার আনলো? এই জিনিসটা আমি তুই ভাই অলরেডি ক্লাস 11-এ পড়েছিলাম ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে। হ্যাঁ এক্স্যাক্টলি, গ্যাস ভাই ক্লাস 11-এ পড়েছিলাম ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার। ইকুইলিব্রিয়ামের মধ্যে পড়া আছে কি ভাই? কেপি কেসি, দুখানা টার্ম ক্লাস 11-এ পড়েছিলাম। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেপি কেসি। দেখবি ভাই তুই 11 থেকে 12 ওঠার সময় একটা বিশাল বড় মেসেজ পাঠিয়েছি, আমার আমাদের লেখা আছে কোন কোন টপিক পড়তে হবে। দেখি তার মধ্যে লেখা আছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেপি কেসি লেখা আছে। যদি এই কোশ্চেন ইউজুয়ালি আসে না, আসতেও পারে, চাইলে আসতেও পারে। তো ভাই কেপি, কেপি মানে কি আমি ভাই প্রেশার দিয়ে রিপ্লেস করে দিই। প্রেশার আমার কার জন্য? গ্যাসের জন্য হচ্ছে আমার প্রেশার। তাহলে এবার যেগুলো গ্যাস আছে তার জন্য আমি প্রেশার ইউজ করি। কেন ইউজ করি? সিম্পলি ভাবি আমার ভাই কেন আমি কনসেন্ট্রেশনকে প্রেশার দিয়ে রিপ্লেস করতে পারি গ্যাসের জন্য কেন করা হয়? তার কারণ ভাই আমি জানি পিভি ইকুয়ালস টু এনআরটি। পি হচ্ছে মানে ভাই আমার আইডিয়াল গ্যাস ইকুয়েশন, পিভি ইকুয়ালস টু এনআরটি। তার মানে পি ইকুয়ালস টু এন/ভি আরটি। তুই বললি হ্যাঁ জানিস। একটা পার্টিকুলার টেম্পারেচারে টি যদি আমি কনস্ট্যান্ট করে নিই, আর তো আমার অলরেডি কনস্ট্যান্ট, টেম্পারেচার আমার কনস্ট্যান্ট, তার মানে আমি বলতেই পারি পি হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন/ভি। তুই বললি হ্যাঁ বুঝলাম। আর এন/ভি মানে কি? এন মানে হচ্ছে মোল, ভি ফর ভলিউম। মোল বাই ভলিউম মানে কি? কনসেন্ট্রেশন। তার মানে ভাই আমি পি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন বলতেই পারি। ওই জন্য গ্যাসের ক্ষেত্রে আমার কী হয় ভাই? কনসেন্ট্রেশন দিয়ে আমি কাকে ইউজুয়ালি কনসেন্ট্রেশনের জন্য আমি কাকে ইউজ করি? গ্যাস এর জন্য প্রেশার। বোঝা গেল? তাহলে গ্যাসের জন্য আমি কাকে ইউজ করি? কনসেন্ট্রেশনের জন্য প্রেশার। বোঝা গেল? তুই বললি হ্যাঁ বুঝলাম। ক্লিয়ার? তাহলে আমি ভাই এখানে গ্যাসের জন্য আমি ইউজ করতে পারি কি? প্রেশার। ক্লিয়ার? এইবারে চলো আমি একটুখানি ভেঙে ভেঙে করি প্রথম থেকে। তাহলে ধর যখন রিয়াকশন স্টার্ট হয়েছে, তাহলে যখন টি ইকুয়ালস টু 0, এইবার একটু ক্লাস 11-এর জিনিসপত্র দেখবো। এ ভাই এই ইকুয়েশনটা ব্যালেন্সড। সিওর আগে আছে 2, CO2-র আগে আছে 1, এই কার্বনের আগে কত আছে? 1।
ক্লিয়ার? এটা ব্যালেন্সড ইকুয়েশন। এই ব্যালেন্সটা কার ইচ্ছা মতন হয়েছে? আমার ইচ্ছা মতন নয়, রিয়াকশনের ইচ্ছা মতন, স্বাভাবিকভাবেই রিয়াকশনের ইচ্ছা মতন হয়েছে। আমি তো ভাই ক্লাস 12 অলরেডি সলিউশন চ্যাপ্টারে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ডিগ্রি অফ আয়নাইজেশন পড়েছি। অভিনব করেছিস? একটা কোশ্চেনও, একটা স্কুলের কোশ্চেন করেছিস? করিসনি। কেন করিসনি? ওদের চাপ, তাই তো? কবে চাপ শেষ হবে? তো সারা 12এই তো চাপ ছিল, অনেক রকম চাপ। যখন চাপ ছিল না তখন তো পড়তিস কি? প্রি বোর্ড এক্সাম কেমন হয়েছে? খুব দারুণ হয়নি, তাই না? কেন হয়নি বলতো? কেন হয়নি বল? রিয়েলাইজ করতে পেরেছিস? কী রিয়েলাইজ করতে পেরেছিস বল শুনি? আমি সবার কাছেই শুনবো যাদের প্রি বোর্ড হয়ে গেছে। কী রিয়েলাইজ করতে পেরেছিস? কেন ভালো হয়নি প্রি বোর্ড এক্সামটা? পড়ে যাসনি, তাই না? পড়ে যাসনি কেন ভাই? আমি তো সারা বছর মনে পড়ে, আমি বলেছিলাম বছরের শুরুতে অনেক কথা, সেগুলো কি রিয়েলাইজ করতে পেরেছিস হাতে কোশ্চেন পেপারটা নেওয়ার সাথে সাথে? সেটাও কি রিয়েলাইজ করতে পেরেছিস নাকি সেটাও রিয়েলাইজেশন আসেনি? হ্যাঁ, কি রিয়েলাইজ করতে পেরেছিস? আমি সবাইকেই জিজ্ঞেস করবো, চিন্তা নেই, তোকে একা করছি না, সবাইকেই জিজ্ঞেস করবো। কি রিয়েলাইজ করতে পেরেছিস হাতে কোশ্চেন পেপার পাওয়ার সময়? যে বছরের শুরু থেকে আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো সত্যি ছিল না মিথ্যে ছিল? কী ছিল? সত্যি ছিল। তখন পাত্তা দিসনি, তাই না? তাহলে এখন পাত্তা মনে হয় দেওয়ার সময় এসছে। তাহলে সেই মতন আমার মনে হয় বাড়িতে পড়াশোনা করছিস। আর যদি এখনও না করিস তাহলে তো কবে করবি আমি জানি না। ইনফ্যাক্ট তো আমার কোনো, আমি তো ভাই আমার দিক থেকে পুরোটাই ক্লিয়ার বছরের শুরু থেকে একদম। তুইও জানিস, তোর গার্জিয়ানও জানে, সবাই জানে, সবাই মানে সব স্টুডেন্টের কথাই বলছি। সে তার পার্সপেক্টিভটা জানে, 1:1 ইন্টারাকশনে সবাই সব কিছু জানে, তাই না? তাহলে ভাই তুই দেখেছি অলরেডি স্কুলের কোশ্চেন, কমন কোশ্চেনে তো আমি কদিন পরেই পাঠিয়ে দেবো, প্রি বোর্ডের কোশ্চেনগুলোই পাঠাবো। এই ম্যাক্সিমাম কোশ্চেন সবই করা, তারপরেও না পারলে তো আমার কিছুই তো করার নেই। আমার তো আর কী করার আছে? আমার তো কিছু করার নেই। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ভাই এরপরেও যদি কবে কি কোশ্চেন সলভ করবি, কতটা বাড়িতে পড়াশোনা করবি, কবে ডাউট ক্লিয়ারিংয়ের জন্য কোন চ্যাপ্টার পড়বি, সেগুলো তো আমি অত বলে দেবো না। এবার তো ভাই তোকে নিজেকে বুঝতে হবে। আজকে কেমিক্যাল কাইনেটিক্সের ডাউট, তার মানে আমার রেসপন্সিবিলিটি কেমিক্যাল কাইনেটিক্স বাড়িতে রিভাইজ দেবো, দিয়ে কোশ্চেন আনসার নিয়ে বসবো, বসে আমি ডাউট করবো, যেগুলো পারবো, যেগুলো পারলাম না সেগুলো আমি জিজ্ঞেস করবো। সিম্পল হয়ে গেল। সিম্পল জিনিসটা সিম্পল রাখতে গেলে কষ্ট করতে হয়। কষ্ট করছিস না তাহলে ভাই পরে বুঝে নিবি। জানুয়ারি মাসে এখনো পড়ে আছে, জানুয়ারি মাসে ফাটিয়ে পড়বি, কী করবি তোর দায়িত্ব পড়বি। তোকে শুধু বলছি না, সবাইকেই বলছি। ডিসেম্বর, জানুয়ারি, তো যদি মনে হয় যে ফেব্রুয়ারিও পড়ে আছে তাহলে ফেব্রুয়ারি পড়ে আছে, পড়বি 3 মাস। যদি মনে হয় মার্চ মাসও পড়ে আছে, তা মার্চ মাস যদি পড়ে থাকে মনে হয় তাহলে ভাই মার্চ মাস আরও 1 বছর পড়ে আছে, পরের বছর গিয়ে পরীক্ষা দেবো। তাহলে মানে পরের বছর নয়, 2025-26 সেশনে আমি 12-এর এক্সামটা দেবো। এটা যে মনে করছিস তার জন্য তো আরও ভালো ভাই, প্রচুর টাইম, সাফিসিয়েন্ট টাইম। এরপরেও যদি ভাই এক্সকিউজ রেডি থাকে তাহলে তো আমার কিছু করার নেই ভাই, আমার তো আর কিছুই করার নেই, তাই না? কে কবে কি ডাউট ক্লিয়ার করবে, করে আনবে কি আনবে না, সেটা পুরোপুরি তার রেসপন্সিবিলিটি। এই রোজ রোজ আমি বলবো, এই কথা বলবোই। কেন বলবো? কারণ ভাই স্টুডেন্টের দিক থেকে যদি এফর্ট না আসে তাহলে আমার কী দায়িত্ব? স্বাভাবিক হয়ে গেল। তাহলে ভাই এবার চলে যাই ক্লাস 11-এর কনসেপ্ট। আমি ভাই প্রেশার দিয়ে রিপ্লেস করতে পারি কনসেন্ট্রেশনকে। এইবারে ধর আমি ধরলাম, এদিকে তাকা দেখ, তোকে বলেছে এই হচ্ছে আমার একটা রিয়াকশন আছে। মনে আছে আমি ক্লাস 12-এও যখন সলিউশন চ্যাপ্টার পড়েছি, আমার অলরেডি এখানে সলিউশন আর হ্যালোঅ্যালকেনের ডাউট ক্লিয়ার করা হয়ে গেছে। তার মানে তুই বাড়িতে ওই দুখানা চ্যাপ্টার ডিভাইস দিয়ে দিয়েছিস, সলিউশন আর হ্যালোঅ্যালকেন। যদি না দিস তাহলে কবে দিবি তো ভাই তোর দায়িত্ব। তাহলে ভাই এখানে কী হলো? ইনিশিয়ালি মনে আছে আমি ধরতাম ভাই, ক্লাস 11-এও ধরেছি, ক্লাস 12-এও ধরেছি। কোথায়? সলিউশন চ্যাপ্টারে। ইনিশিয়াল কনসেন্ট্রেশন সামথিং, এটা 0 ওটা 0, যখন আমার ডাইমার ফর্ম করতো বা ডিসোসিয়েট হয়ে যেত। তারপর আফটার 100% ডিসোসিয়েশন একরকম হতো, আর যদি আমার স্ট্রং না হয় উইক হতো, তাহলে আবার ভ্যান্ট অফ ফ্যাক্টরের ভ্যালু কীভাবে আমি করেছি ওসব জিনিসপত্র। ঠিক আছে, তাহলে চল আমি এখানে ধরলাম ইনিশিয়াল প্রেশার, সাপোজ আমি ধরলাম যা ইচ্ছা ধর এ ধরতে পারিস, বি ধরতে পারিস, যা ইচ্ছা তুই ধরতে পারিস এ। তার মানে কি যখন রিয়াকশন শুরু, মানে টি ইকুয়ালস টু 0, মানে কে আছে মিডিয়ামের মধ্যে? এ আছে। এ মানে কে ভাই? সিও। ক্লিয়ার? বোঝা গেল? তুই বলি হ্যাঁ বুঝলাম। CO2 আমার কতটা আছে তখন? 0। এ আমার কতটা আছে? ওর জন্য অ্যাপ্লিকেবল না, কারণ প্রেশার আমার কার জন্য? আমি গ্যাসের জন্য, তাহলে এর জন্য আমার কিছু অ্যাপ্লিকেবলই হচ্ছে না। ক্লিয়ার? বোঝা গেল? চল এইবার আমি নিলাম টি ইকুয়ালস টু 0। বুঝেছিস? আচ্ছা, এইবারে দেখ তোকে কোশ্চেনে যেটা বলেছে আমি সেখানেই আসছি। আমি ধর আসলাম টি ইকুয়ালস টু 401 সেকেন্ড, টি ইকুয়ালস টু 401 সেকেন্ড। আচ্ছা, আমি ধরে নিতে পারি এটা যখন টি ইকুয়ালস টু 401, আমি তখন ভাবলাম সাপোজ সিও, মনে আছে ডিগ্রি অফ ডিসোসিয়েশনের কনসেপ্ট আমি তুই পড়েছিলাম। ডিগ্রি অফ ডিসোসিয়েশন আমার কী ছিল বলতো? 1 মোল থেকে আলফা মোল ডিসোসিয়েট করে, ছিল না? ডিগ্রি অফ ডিসোসিয়েশন ক্লাস 12 সলিউশন চ্যাপ্টার, 1 মোল থেকে আলফা মোল। তাহলে আমার এখানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন ধরতে হবে না। আমি ধরলাম ভাই টি ইকুয়ালস টু 401 সেকেন্ডে সাপোজ সিও আমার এক্স অ্যামাউন্টের রিয়াকশন করে ফেলেছে। কারণ সিও যদি রিয়াকশন করে ফেলে, সিও যদি রিয়াকশন করতে থাকে, তাহলে সিওর জন্য প্রেশার আমার কমতে থাকবে স্বাভাবিকভাবে মিডিয়ামের মধ্যে। ক্লিয়ার? সিওর যদি আমার অ্যামাউন্ট কমতে থাকে তাহলে আমার সিওর প্রেশারটা তো কমতে থাকবে। আর ভাই যখন একটা মিক্সারের মধ্যে আমি ভাই কোনো প্রেশারকে ডিনোট করি, তখন আমি ওদেরকে কী বলি? পার্শিয়াল প্রেশার। তুই পড়েছিস ভাই ক্লাস 12-এ পার্শিয়াল প্রেশার দিয়ে হেনরিজ ল, পড়েছিস না? পার্শিয়াল প্রেশার দিয়ে হেনরিজ ল সলিবিলিটি রিলেটেড কী ছিল? পার্শিয়াল প্রেশার দিয়ে সলিবিলিটি, হেনরিজ লর ফর্মুলাটা কী ছিল?
মনে আছে kh ইন্টু এক্স, তাই তো সলিবিলিটি হচ্ছে আমার ভাই সলিবিলিটি রেটেড হেনরিজ ল ছিল। তাহলে ভাই আমি ভাবলাম কি এক্স অ্যামাউন্টের রিয়াকশন করে ফেলেছে, তাহলে এক্স কনসেন্ট্রেশন রিয়াকশন করে ফেলেছে, আমি কনসেন্ট্রেশনকে রিপ্লেস দিয়ে করে দিলাম। তাহলে ভাই এ ছিল হচ্ছে ইনিশিয়াল প্রেশার, এই মুহূর্তে আমার ভাই এক্স প্রেশার দর চলে গেছে, তার মানে আমার কি আছে এখন এই মুহূর্তে মাইনাস এক্স, বোঝা গেল? তাহলে ভাই এটা আমার কতটা হবে? এইবার আমি আসবো হচ্ছে ওই কনসেপ্টে কি ভাই, দেখ এ আমার রিয়াকশন করেছে এক্স, 2 থেকে পাই 1, এক্স থেকে কত পাবো? 2 থেকে পাই 1, এক্স থেকে পাবো হচ্ছে x/2। তাহলে আমি কি পেলাম বলতো, CO2 এর জন্য আমার প্রেশার কত হলো x/2, বোঝা গেল? বুঝলাম। তাহলে আমি কি পেলাম ভাই, 2 থেকে পাই 1, তাহলে এক্স থেকে কত পাবো x/2। ক্লিয়ার? এটা আমি প্রেশার দিয়ে করছি, কার্বনের জন্য অ্যাপ্লিকেবল না, কারণ কি হচ্ছে আমার ভাই সলিড, বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা এইবার ধর কোন টাইমে 100% করেছে, চলো এবার আমি এটাও করছি, ধর 100% যদি করে, ক্লিয়ার বোঝা যাচ্ছে? যদি আমার 100% করে তাহলে বলতে কি সিও কতটা পড়ে থাকবে? 0। তার মানে সিওর প্রেশার তখন আমার 0 হবে, কারণ মিডিয়ামের মধ্যে আমার সিও নেই। তাহলে এটা হয়ে গেল কি ভাই আমার 0। তুই বলি হ্যাঁ বুঝলাম। তাহলে বল যদি আমার সিও ভাই পুরোপুরি রিয়াকশন করে ফেলে, তার মানে সিওটা আমার কত অ্যামাউন্টে রিয়াকশন করেছে? কতটা করেছে সিওটা রিয়াকশন? 100%। সিওটা আমার প্রেশার কত ছিল এ, তাহলে সিও যদি পুরোটাই করে ফেলে তাহলে আমার সিও ভাই গ্যাসের জন্য কনসেন্ট্রেশন ভাই প্রেশার দিয়ে আমি রিপ্লেস করতে পারি। তাহলে আমার ভাই দেখ আমার সিও পুরোপুরি করে ফেলেছে, তার মানে পুরো এ প্রেশার পুরোপুরি চলে গেছে, বুঝতে পেরেছি? এ প্রেশার আমার পুরোপুরি চলে গেছে। ক্লিয়ার? তুই বলি হ্যাঁ ক্লিয়ার। এইবারে বল CO2 তাহলে তখন প্রেশারটা কত হয়ে যাবে? এক্স্যাক্টলি কীভাবে বুঝলাম ভাই, 2 থেকে পাই 1, সিও তো আমার পুরোপুরি এ রিয়াকশন করে ফেলেছে, তাহলে আমি ভাই এটা কত পাবো, 2 থেকে পাই 1, এ থেকে পাবো a/2, তাহলে এটার অ্যামাউন্ট কত হলো a/2, বোঝা গেছে? আর ওটা তো আমার অ্যাপ্লিকেবলই নয়। ক্লিয়ার সবার, বোঝা গেছে? এইবারে দেখ আমি এখান থেকে অনেকগুলো ভ্যালু পেয়ে গেছি, অনেক ভ্যালু আমি পেয়ে গেছি অলরেডি। এর ভ্যালু পেয়ে গেলাম, কীভাবে পেলাম বলতো, a/2 = 0.1645, তাই তো? আমাকে দেখ বলে দিয়েছে প্রত্যেকটা কন্ডিশন, আমাকে টোটাল প্রেশার বলে দিচ্ছিল। তাহলে আমাকে দেখ এটার ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে 0.313, এটার ভ্যালু দেখ আমাকে বলে দিয়েছে কোশ্চেনে 0.1645। কীভাবে বুঝলাম? এই যে ভাই 0 প্লাস a/2, আর ওটাতে অ্যাপ্লিকেবলই নয়, তাহলে দেখ 0 প্লাস a/2 ভ্যালু ওটা, দেয়ারফর এর ভ্যালু কত আসছে, 2 × 0.1645। আমি তোকে শুধুমাত্র এই অঙ্কটাই করাচ্ছি না, আরও অনেক কিছু করিয়ে দিচ্ছি একসাথে। তোকে জিজ্ঞেস করতে পারে, যদিও আসার খুবই কম চান্স, তোকে বলতে পারে ভাই যে ভাই সিওর ইনিশিয়াল প্রেশারটা কত, তখন তো দেখ আমাকে এটা বার করতে হবে, আমি এইভাবেই করলাম। আমাকে তো কোশ্চেনে দেখ কোথাও এ বলেনি ইনিশিয়াল প্রেশার কত, বলেছে কি? বলেনি কিন্তু কথা, তোকে বার করতে দিতে পারে, এই জন্য আমি করছি এত অঙ্ক, বোঝা গেল? তাহলে এর ভ্যালু আমার বেরিয়েছে। ক্লিয়ার? ক্যালকুলেটার বসা, ক্যালকুলেটার বসাতে হবে না, মুখে মুখে হবে এই অঙ্ক। এবার এই অঙ্ক আমি মুখে মুখে করবো, গুণ তুই তোর খাতায় নিজের মতন করছিস। 0.329 ATM, এটা আমার কি হলো বলতো, ইনিশিয়াল প্রেশার অফ সিও। এটাও তোর কোশ্চেন আসতে পারে চাইলে, যে হোয়াট ইজ দ্য ইনিশিয়াল প্রেশার অফ কার্বন মনোক্সাইড। এটা যদি কোশ্চেন আসতে তাহলে আমি করলাম এরকম, বোঝা গেল? এটা আমি একটা কোশ্চেন অ্যান্সার পেলাম। এই কোশ্চেনেও তো জিজ্ঞেস করি, অন্য কোথাও করতে পারে চাইলে। 0.329। চল পরেরটা এবার কি বলেছে, এইবার আমি তোকে যদি জিজ্ঞেস করতে পারে যে ভাই 401 সেকেন্ড পরে সিওর অ্যামাউন্ট কত, কীভাবে করব? এর ভ্যালু জানি, এক্সের ভ্যালু বার করতে হবে, তাই তো? তোকে জিজ্ঞেস করতে পারে 401 সেকেন্ড পরে সিওর প্রেশার কত বা CO2 প্রেশার কত, কীভাবে করবো? আরেকটা ইকুয়েশন আমি পেয়ে গেছি অলরেডি, কোথা থেকে পেলাম? এ দেখ a - x + x/2 = 0.313। চল সেকেন্ড ইকুয়েশন আমি আনছি, a - x + x/2 = কত হলো 0.313। এবারে এর ভ্যালু আমি পেয়ে গেছি আগেরটা, ওখান থেকে এক্সের ভ্যালু বার কর খাতায়। তাহলে a - x/2 = 0.313। এই যে ভাই এক্স থেকে x/2 বাদ দিলাম, और এক্সের ভ্যালু কত আসছে, এ থেকে 0.313 বাদ দেবো, তাহলে 0.329 থেকে আমি, এটা এই অঙ্ক তুই নিজে করছিস কিন্তু বোর্ড দেখে করছিস না। এক্সের ভ্যালু বার করছি, কত আসছে এক্সের ভ্যালু, এর ভ্যালু 0.329 - 0.313 মানে 0.016 হলো, 0.016 × 2 0.032, এত ATM হচ্ছে আমার এক্সের ভ্যালু, বোঝা গেল? এখন আমার আনসার আসেনি, এইটা বেরিয়েছিল এটা। এবারে আসছে কি ভাই, CO2 প্রেশার যদি বলে তাহলে x/2 করে দেবো, x/2 করলে আমার বেরিয়ে যাবে 0.016। ওটা আমার জিজ্ঞেস করতে পারে কোশ্চেনে। যদি আমি বলি সিওর প্রেশার কত হবে, তাহলে আমি কী করবো তখন, a - x এর ভ্যালু, a - x এর ভ্যালু কত হবে ভাই, তুই এর ভ্যালু জানিস, এক্সের ভ্যালু জানিস, বাদ দিবি যা আসছে তাই। দেয়ারফর করছি, চল এতক্ষণ যখন করলাম ওটাও করতে অসুবিধা নেই। a - x = কি হচ্ছে 0.329 - 0.032 ATM = কত হবে, 32 বাদ দিচ্ছি ভাই, 0.298 নাকি
করলেই হয়ে যাবে 0.297 হয়েছে, বোঝা গেল? এটা আসলে কি ভাই আমার CO2 প্রেশার বেড়ে গেছি, CO প্রেশারও পেয়ে গেলাম। এটা আমি তোকে অন্য অঙ্ক করাচ্ছি, মানে এর মধ্যে আরও অ্যাডিশনাল করে দিলাম। সব ক্লিয়ার হলো এত অবধি? আচ্ছা, দেখ তোকে এই কোশ্চেনটাতে মানে এটা জিজ্ঞেস করেছিল, দেখ সেকেন্ডটা জিজ্ঞেস করেছে না, 24 বি দেখ জিজ্ঞেস করেছে, কিন্তু ইনিশিয়াল প্রেশার অফ CO, ইনিশিয়াল প্রেশার অফ CO কিন্তু জিজ্ঞেস করেছে, তার মানে তোকে এর ভ্যালুটা কিন্তু জিজ্ঞেস করেছে, ওটা একটা অ্যান্সার কিন্তু আমার বেরিয়ে গেছে এখানে। এবারে রেট কনস্ট্যান্ট অফ দ্য রিয়াকশন, এত সোজা ভাই, এটা বার করছি। তোকে ফার্স্ট অর্ডার রিয়াকশন বলে দিয়েছে, তাহলে যদি ফার্স্ট অর্ডার রিয়াকশন বসে আমি এবার করবো ভাই একদম সিম্পলি, তাহলে আমার সেকেন্ড কোশ্চেন অ্যান্সার আমার বেরিয়ে গেল, ইনিশিয়াল প্রেশার বেরিয়ে গেছে। ফার্স্ট অর্ডার রিয়াকশন কোশ্চেনে বলে দিয়েছে আমাকে বার করতে হবে কি রেট কনস্ট্যান্ট, কীভাবে করবো এটা স্নেহা করেছিল। চল কে ইকোয়াস টু বার করছি 2.303/t লগ A0/AT, এটাই তো করতাম, লগ A0/AT ইকোয়াস টু, চল করছি তাহলে 2.303 বাই টাইমের ভ্যালু কত বলেছে কোশ্চেনে, এবারে করি ভাই। কোন টাইম? দেখ 401 সেকেন্ড, 401 সেকেন্ড বুঝছিস, 401 সেকেন্ড, তাহলে টি এর জায়গায় বসাচ্ছি কত, 401 সেকেন্ড লগ A0 ভাই, কনসেন্ট্রেশন এমনি নিতাম, এখানে আমি প্রেশার নেবো, তাই তো, লগ A0/AT। তাহলে ইনিশিয়াল প্রেশার কত, সিওরই হবে অবশ্যই, স্বাভাবিক হবে। ইনিশিয়াল প্রেশার কত আমি পেয়েছি, দেখ এর ভ্যালু পেলাম, কত পেলাম জানো, 0.329, তাহলে এখানে বসাচ্ছি 0.329 ডিভাইডেড বাই কতটা পড়ে আছে এটি, এটির ভ্যালুটা কত, এই যে A-x এর ভ্যালুটা, A-x এর ভ্যালুটা কত পেয়েছি 0.297। তুই কি স্নেহা এইভাবে ভেবে করেছিলি? হ্যাঁ, ফর্মুলা জানতিস, ঠিক আছে, তাহলে বোঝা গেল কোথা থেকে করছি, বুঝতে পেরেছিস? এই ভাই এই যে A0 সিওর ইনিশিয়াল কনসেন্ট্রেশন, টাইম 401 সেকেন্ড বসিয়ে দিলাম টাইমের জায়গায় 401, আর আমার ভাই এই এটা তো এই মুহূর্তে আসে, তাহলে তাই করতে হবে A0/AT, এটির ভ্যালু হচ্ছে মানে এটা, বুঝেছিস? এইবারে ভাই এখান থেকে অঙ্ক করবো, যা আসবে তাই। এটা ইউজুয়ালি এটা কোন স্কুলের কোশ্চেন জানো, ডিপিএস হরিয়ানা বিদ্যা মন্দির, ওকে চল তাহলে এখানে বসাচ্ছি। এবারে ভাই ক্যালকুলেশন করতে গিয়ে তো হাত কাঁপবে, এখানে দিয়েছি কি কোশ্চেন লগের ভ্যালুটা হলো কিছু, আচ্ছা দেখ এটা রেশিও 1.1ই আসছে, ওই জন্যই দিয়েছে এটা, লগ 1.1 দিয়েছে কি নাকি ও নিজে লিখেছে জানি না ভাই, দিয়েছে মনে হয়, না দিলে নিজে কোথা থেকে লিখবে, হয়তো বন্ধু থেকে কালেক্ট করে লিখতে পারে। লগ 1.1 আর কি হলে মুখস্থ করে না, লগ 11 মুখস্থ করে লোকে। লগ 11 কেন লাগে বলতো, যারা যেই বা নিট দিচ্ছিস তাদের লগ 11 ভ্যালু লাগবে, কেন লাগবে, কেমিক্যাল কাইনেটিক্সে মানে বলেছিলাম লগ 11 ভ্যালু, ক্লাস 11-এ পড়েছিলাম একটা চ্যাপ্টার আছে অ্যাসিড বেস কেমিস্ট্রি, ওখানে 10⁻⁸ মোলার HCl এর পিএইচ বার করতে হয়, ওই ক্যালকুলেশন দেখবি লগ 11টা লাগে। লগ 11 ভ্যালু কত 1.04, লগ 11 ভ্যালু হচ্ছে 1.04, যাই হোক চল, তো লগ 11 এমনি মনে থাকে 1.04। এবারে করি ভাই, এবার তুই ভাই করবি, এটা চলে আসবে লগ 1.1, বুঝতে পেরেছিস? আর করছি না আমি, এটা ভাগ যোগ বিয়োগ করবি, যা আসবে অ্যান্সার, কে এর একটা ইউনিট, তাই ইউনিটটা কী হবে, কে এর সেকেন্ড ইনভার্স। চল এই হচ্ছে আমার পুরো অঙ্ক। হয়ে গেছে সবার, বুঝতে পেরেছিস? চল নেক্সট কোশ্চেনে যাবো, হচ্ছে এখানে তো আর কিছু নেই, হরিয়ানা বিদ্যা মন্দিরে আর কোনো ডাউট থাকার মতন কোশ্চেন আমি পাইনি, তো যদি ডাউট থাকে তো বল, আমার মনে হয় না কারোর কোনো ডাউট আছে। আচ্ছা কারো কোনো ডাউট হরিয়ানা বিদ্যা মন্দির? খুব ভালো কথা, চল নেক্সট ইন্দিরা গান্ধী 1 জুলাই, কেমিক্যাল কাইনেটিক্সের কোনো কোশ্চেন নেই। ইন্দিরা গান্ধী 2 সেপ্টেম্বর, কেমিক্যাল কাইনেটিক্সের ওপেন হচ্ছে, কেমিক্যাল কাইনেটিক্সের কোশ্চেন নেই। ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1 জুন, কোনোই কোশ্চেন নেই, শুধু ইলেকট্রোকেমিস্ট্রি আর সলিড স্টেট। ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 2 সেপ্টেম্বর, কেমিক্যাল কাইনেটিক্সের কোশ্চেন আছে, কারো কোনো ডাউট আছে?
চল, কারো কোনো ডাউট নেই। নেক্সট চলে যাবো হচ্ছে কেপিএস বারাসাত 1 জুন। কেপিএস বারাসাত 1 জুন। কেপিএস বারাসাত 1 জুন কিছুই নেই ভাই, কেমিক্যাল কাইনেটিক্স নেই। কেভি কাশীপুর 1 মে। কেভি কাশীপুর 1 মে কিচ্ছু নেই। কেভি কাশীপুর 2 জুলাই। কেমিক্যাল কাইনেটিক্সের কোশ্চেন দিয়েই স্টার্ট হয়েছে পরীক্ষা। বল কার কি ডাউট আছে বল। কেভি কাশীপুর 2 জুলাই। কেভি কাশীপুর 2 জুলাই, কারো কোনো ডাউট আছে? চল, ডাউট নেই। কেভি কাশীপুর 3 সেপ্টেম্বর। কেভি কাশীপুর 3 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট আছে? কেমিক্যাল কাইনেটিক্সের কোশ্চেনই তো নেই, ডাউট কি থাকবে। কেভি কাশীপুর নভেম্বর, এখনও ভাই পাঠানো হয়নি, শুধু মার্ক করা বাকি আছে, করে পাঠাবো। কেভি কাশীপুর নভেম্বরের কোশ্চেন যদিও নেই, তবে একটা কোশ্চেন আমাকে স্নেহাই আগের দিন দেখিয়েছিল, যেহেতু ওর স্কুল। আমি কোশ্চেনটা এই মুহূর্তে সবার কাছে ফোন আছে না? যার যার কাছে আছে, আচ্ছা ফোন, ইন্টারনেট আছে ফোনে, একটা কোশ্চেন একটু পাঠাচ্ছি, ঠিক আছে? এটা এখনই করে ফেলি, পাঠাচ্ছি কোশ্চেনটা এখন, জাস্ট একটা স্ক্রিনশট পাঠাবো। ডিটেলসে আবার যখন ভাই পড়বো তখন পড়বো। ডাউনলোড হলে বলিস। হয়েছে? দেখতে পাচ্ছিস কোশ্চেন? কোশ্চেন নাম্বার হচ্ছে, দেখ লেখা আছে উপরে কোনায় ছোট্ট করে 8। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8 দেখ, সবার ডাউনলোড আছে? যার যার কাছে ফোন নেই সে পাশের জনের ফোন দেখ একটু, অসুবিধার তো কিছু নেই ভাই। বলেছে অ্যান এন্ডোথার্মিক রিয়াকশন উইথ হাই অ্যাক্টিভেশন এনার্জি, দ্য ফরওয়ার্ড রিয়াকশন ইজ গিভেন বাই হুইচ ডায়াগ্রাম শোন ইন দ্য গ্রাফ। একটা ভাই এন্ডোথার্মিক রিয়াকশন আছে, তাহলে এন্ডোথার্মিক মানেই হিট অ্যাবজর্ব না হিট রিলিজড? হিট অ্যাবজর্বড। তাহলে প্রোডাক্টের এনার্জি আমার রিয়াক্ট্যান্টের থেকে বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে ভাই 4টে গ্রাফের মধ্যে কোন দুটো আমার অ্যান্সার হতে পারে বল দেখি ফার্স্টে? সি আর ডি এর মধ্যে হতে পারে মানে অ্যান্সার, ঠিক আছে? কারণ প্রোডাক্টের এনার্জি আমার কি হবে ভাই? রিয়াক্ট্যান্টের থেকে বেশি। ক্লিয়ার? এইবারে কোনটা হবে ভাই? দেখ সিও এন্ডোথার্মিক, ডিও আমার এন্ডোথার্মিক, তাহলে কোনটা আমার অ্যান্সার হবে বল? হাই অ্যাক্টিভেশন এনার্জি বলেছে কোশ্চেনের মধ্যে, তাহলে কোনটা হবে অ্যান্সার? সি হচ্ছে আমার অ্যান্সার, বুঝলি? বোঝা গেল? সিতে আমার হাই অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি মানে কি? ট্রানজিশন স্টেটের পৌঁছাতে গেলে রিয়াক্ট্যান্ট থেকে যতটা ভাই এনার্জির ডিফারেন্স, তাই না? রিয়াক্ট্যান্ট থেকে ট্রানজিশন স্টেটের এনার্জি ডিফারেন্স, সেটা হচ্ছে আমার ট্রানজিশন স্টেট। তাহলে ভাই সিতে আমার এনার্জি গ্যাপটা অনেকটা বেশি ট্রানজিশন স্টেট থেকে রিয়াক্ট্যান্টের মধ্যে, কিন্তু ডিতে আমার অবশ্যই কম। তাহলে ভাই স্বাভাবিকভাবেই সি হচ্ছে আমার এটার অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা বলতো, তোকে যদি জিজ্ঞেস করি, এই গ্রাফটাতে আমি তোকে জিজ্ঞেস করলাম কোন রিয়াকশানটা করতে আমার টেম্পারেচার কম লাগবে, বল দেখি এটার অ্যান্সার কী হবে? তোকে তার এই গ্রাফ দিয়ে আমি জিজ্ঞেস করলাম যে কোন এন্ডোথার্মিক রিয়াকশনটা করতে। এন্ডোথার্মিক মানে তো আমার হিট অ্যাবজর্ব, তাহলে হিট অ্যাবজর্ব আমি টেম্পারেচার দিলাম। এবারে তো তোকে যদি জিজ্ঞেস করি দুখানা রিয়াকশনের মধ্যে কোন এন্ডোথার্মিক রিয়াকশনটা করতে আমার বাইরে থেকে কম এনার্জি দিতে হবে, বল দেখি অ্যান্সার কী হবে? ডি করার জন্য। তখন কেন? কারণ এনার্জি অফ অ্যাক্টিভেশন কম, কারণ পাহাড়টা ভাই ইজিলি টপকাতে পারবে। বুঝতে পেরেছিস? তাহলে ডি এর পাহাড়টা টপকাতে গেলে আমার ইজিলি পাহাড় টপকাতে পারবে, তাহলে তখন আমার বাইরে থেকে এনার্জি কম সাপ্লাই করতে হবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখান থেকে তো আবার যখন পাঠাবো তখন বাকিগুলো হবে, ঠিক আছে? চল, আচ্ছা তারপরে হচ্ছে এখান থেকে নেই, নেক্সট চলে যাই পরের স্কুল। কেভি অর্ডিন্যান্স। হ্যাঁ বল। Hydrolysis of ethyl acetate in presence of dilute acid is a reaction of first order, whereas in presence of alkali solution it is a reaction of second order. ইথাইল অ্যাসিটেটের ভাই
কোশ্চেনটা আছে সবার কাছে? কোশ্চেনই তো পাঠাইনি এটার। কোশ্চেন নাম্বার 15 আর একটা কোশ্চেন পাঠাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, একটা কোশ্চেন এসছে। আচ্ছা কি বলেছে ভাই? হাইড্রোলাইসিস অফ ইথাইল অ্যাসিটেট ইন প্রেজেন্স অফ ডাইলিউট অ্যাসিড ইজ আ রিয়াকশন অফ ফার্স্ট অর্ডার whereas কোশ্চেনটা তারা হারিয়ে গেছে। ওটা আমার ওপেন হচ্ছে না। আচ্ছা কি বলেছে? হাইড্রোলাইসিস অফ এস্টার ইন অ্যাসিড মিডিয়াম ইজ ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, এটা ঠিক আছে? ডাইলিউট অ্যাসিড ইজ রিঅ্যাকশন অফ ফার্স্ট অর্ডার, এটা কি ঠিক আছে? অ্যাসারশনের ফার্স্ট পার্টটা কি ঠিক আছে? হাইড্রোলাইসিস অফ ইথাইল অ্যাসিডের ইন প্রেজেন্স অফ ডাইলিউট অ্যাসিড ইজ এ রিঅ্যাকশন অফ ফার্স্ট অর্ডার, এটা কি ঠিক আছে অ্যাসারশনের ফার্স্ট পার্টটা? আচ্ছা সিউডো ফার্স্ট অর্ডার আর ফার্স্ট অর্ডার কি সেম? সিউডো ফার্স্ট অর্ডার আর ফার্স্ট অর্ডার